রাইডিং গিয়ারের কথা বললে হেলমেটের পর একটা রাইডিং জ্যাকেট আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট সেফটি গিয়ারের মধ্যে একটা। কারণ রাইডিং জ্যাকেট শুধু একটা স্টাইল স্টেটমেন্ট নয়, একটা প্রপার রাইডিং জ্যাকেটের মেইন পারপাস হলো রাইড করার সময় রাইডারকে অ্যাডিশনাল প্রোটেকশন দেওয়া। আর তাই আমার এই বিগিনার জার্নিতে আমার এই জ্যাকেটটা কেনার সময় মেইন ফোকাস ছিল প্রোটেকশন, comfort, and practicality. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিলিয়ন ডায়েরিজ। আমার নাম সুপ্রতীক, আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমার রাইডিং জ্যাকেট খুঁজে নেওয়ার অভিযানটা। তো এটা বেসিক্যালি কোনো প্রমোশনের কোনো ভিডিও না, না তো এটা কোনো রিভিউর ভিডিও। এটা বেসিক্যালি আমার এই জার্নিটা যখন আমি স্টার্ট করেছিলাম, এটা আমার শুধু পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর। আমি কি কি জিনিস দেখে আমি জ্যাকেটটাকে চুজ করেছি, আমার কি থট প্রসেস ছিল, আর সেই এর উপরেই ব্যাপারটা থাকবে। এটা আমি কোনো রিভিউ বা কোনো প্রমোশনের জন্য কোনো ব্র্যান্ডকে সাপোর্ট করার জন্য কিছু করছি। ব্র্যান্ড ডাজেন্ট ম্যাটার, ইট অনলি ম্যাটার্স যেটার প্রোটেকশন লেভেলগুলো কিরকম হয়, আর সেটা আপনার জন্য, আপনার কোন পার্টিকুলার রাইডের জন্য ওটা সুইটেবল কিনা। তো আর বেশি সময় নষ্ট না করে চলো দেখে নিই আমি এই জ্যাকেটটা কি কি জিনিস দেখে কিনেছি। তো এটা হলো আমার রাইডিং জ্যাকেট, যেটা কিনা আমি পারচেস করেছি রোরিং টয়েস। এটার শোরুমটা আমার বাড়ির পাশেই ছিল। আমি বেসিক্যালি বম্বেতে দহিসার বলে একটা জায়গা আছে, ওখানে থাকি। এদের ব্র্যান্ড আপনি অনলাইনেও পেয়ে যাবেন। তো বেসিক্যালি হয়েছিলটা কি, এদের 2 বছরের একটা অ্যানিভার্সারি সেল চলছিল। তো এমনি যদি দেখেন এই পার্টিকুলার জ্যাকেট, যেটা কিনা উইন্টার লাইনারের সাথে আসে, এটা আপনার অলমোস্ট 9-10 হাজারের মতো রেঞ্জে করে। বাট যেহেতু ওদের 2 বছরের অ্যানিভার্সারি সেল ছিল, এটা আমি ফ্ল্যাট 3,500 পেয়েছি। বিশ্বাস করুন, ফ্ল্যাট 3,500 পেয়েছি। যদিও যদি এটা আপনি অ্যাকচুয়াল অরিজিনাল এমআরপি যদি বলেন, তাহলে এটা হচ্ছে 9 থেকে 10 হাজারের মধ্যে রেঞ্জ করে। আর আপনি কোনো ব্র্যান্ডেরই এরকম উইন্টার লাইনিং দিয়ে জ্যাকেট মিনিমাম 7,500-8 হাজারের নিচে পাবেনই না। তো এটা আমার জন্য একটা ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে গেছিলো। এটা যে আমার খুবই ভালো একটা অফার পেয়ে গেছি, তো আমি চোখ বন্ধ করে জাস্ট নিয়ে নিয়েছি। আর এটা বেসিক্যালি অনেক কিছু প্রোটেকশনের সাথে আছে, শুধুমাত্র উইন্টার লাইনার না, এটা আপনার লেভেল 2 প্রোটেকশনে আসে। ডিজাইনগুলোও খুব সুন্দর, অনেক কটা পকেট স্লটস আছে, অনেক কিছু আছে। যদি আমি ওভারঅল ডিজাইনিংয়ের কথা বলি, তাহলে এটার থেকে আপনি, জানি না যদি আপনি আমার সেকেন্ড ভিডিওটা দেখে থাকেন, তাহলে সেকেন্ড ভিডিওতে দেখতে পারবেন আমার যে হেলমেটের যে কালারটা ছিল, ওই কালারের সঙ্গে অনেকটা সিমিলার। আমার হেলমেটটা অলমোস্ট ব্ল্যাক ছিল পুরো বডিটা, ওটার মধ্যে কিছু কিছু লাইনিংসগুলো যেগুলো আছে রেডের ওপরে ছিল, আর কয়েকটা জায়গা হোয়াইটিশ টেক্সচার ছিল। এখানেও সেম। এই যে হোয়াইটিশ টেক্সচারগুলো, এগুলো বেসিক্যালি রিফ্লেক্টার, যেটা কিনা রাত্রিরে আপনার রাইডের মধ্যে যদি পেছন থেকে কোনো গাড়ি ফ্ল্যাশ করে, তাহলে ওরা দেখতে পারবে। তো ওটা একটা ভালো একটা পয়েন্ট এখানে। তো জ্যাকেটটা যদি আমি খুলে দেখি, এখানে প্রথমে হচ্ছে একটা বাটন টাইপের আছে, এটা বেসিক্যালি লক করার জন্য। তো এটা খুলে, এটা হচ্ছে জিপ। জিপটা যখনই আমি খুলে নিচ্ছি পুরোটা, আপনি এখানে এই উইন্টার লাইনারটা দেখতে পারেন। এটা হচ্ছে উইন্টার লাইনার, এটাকে আপনি ডিট্যাচ করতে পারেন আরামসে। আমি ওটা ডিট্যাচ করে দেখাচ্ছি। তো সব থেকে প্রথমে কি কথা আছে, এটা করার আগে সব থেকে প্রথমে এই যে এখানে যে হ্যাঁ, হাতের যে এখানে জায়গাটা আছে, এখানে একটা লক করা আছে এর ভেতরে যে উইন্টার লাইন। তো আমি এখান থেকে এটা খুলে নেবো, তাকি যখন আমি চেনটা খুলবো এখান থেকে বেরিয়ে আসবে। জাস্ট যেটা এখানে হয়ে গেল। সিমিলারলি এই হাতেও সেম করতে হবে আমাকে। ঠিক আছে, এই দুটো হাতে বার করে নিলাম। এবার এখানে দেখবেন আপনি, এখানে একটা চেন আছে। এই চেনটাকে আমি খুলে দেবো, তো আমি এই উইন্টার লাইনারটা বেরিয়ে আসবে। এটাকে খুলে দিলাম। দেখুন, এটা হচ্ছে বেসিক্যালি উইন্টার লাইনার। এটা আপনি যখন আপনি কোনো জায়গায় যাচ্ছেন যেখানে একটু ঠান্ডা ফান্ডা আছে, সেখানে যদি ইউজ করতে চান, তো এটা পরে ইউজ করতে পারেন। আদারওয়াইজ এটা বার করে দিয়ে
আপনি এটা অ্যাজ আ র রাইডিং জ্যাকেট হিসাবে ইউজ করতে পারেন। আচ্ছা, এবার এখানে কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ লেভেল 2 সার্টিফাইড, এরকম এখানে লেখাও আছে লেভেল 2। তো দিস ইজ লেভেল 2 প্রোটেকশন। এটা হচ্ছে আপনার ব্যাক প্রোটেকশন স্পাইনাল কর্ডের জন্য। এটা বেসিক্যালি ডিট্যাচও করা যায়, এখানে পরিয়েটা দেওয়া আছে, বেশ ভালো হার্ড ম্যাটেরিয়াল। তো বেসিক্যালি এটা ভালো প্রোটেকশন দেয় আপনাকে। সিমিলারলি এখানে আপনার শোল্ডার্সের জন্যও আছে, এখানে একটা শোল্ডার্সের জন্য আছে, আর আপনার এখানেও একটা আছে এলবোজের জন্য, এটাও লেভেল 2। এই সবগুলো লেভেল 2 প্রোটেকশনে আসে। বাট এখানে কোনো চেস্ট গার্ড নেই, বাট চেস্ট গার্ডের একটা প্রভিশন করা আছে, সেটা হচ্ছে ভেতর থেকে না, মানে ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ পকেট অর অ্যাজ আ চেস্ট প্রোটেক্টর। তো এখানে একটা জিপ আছে, এর ভেতরে তো আপনি আরামসে কোনো যে গার্ড হয় লেভেল 2, ওটা আপনি বাইরের থেকে নর্মাল মার্কেট থেকে কিনে এখানে আপনি ঢুকিয়ে ইউজ করতে পারেন। এখানেও আছে সিমিলারলি, এখানেও চেনটা দিয়ে অ্যাক্সেস করতে পারে। পকেটসের ব্যাপারে যদি বলি, তাহলে ভেতরে এই একটা পকেট আছে, এখানে বেসিক্যালি আপনি ফোন স্টোর করতে পারেন। আরেকটা এর সাইডে একটা ছোট্ট একটা কম্পার্টমেন্ট আছে, এখানেও স্টোরেজের জন্য ভালো জায়গা আছে। আর নর্মাল জ্যাকেটে যেরকম থাকে সাইডে, এখানেও সাইডে আপনার পকেট আছে, এখানেও আপনি পকেটে জিনিসপত্র রাখতে পারেন, যেটা কিনা আপনি, এটা বেসিক্যালি আপনার জিপের সাথে আসে। তো এটা একটা ভালো ফিচার। যদি আমি ফিটমেন্টের উপরে বলি, তাহলে এটা জ্যাকেটটাকে টাইট করার জন্য কোমর থেকে এখানে একটা স্ট্র্যাপ দেওয়া আছে, যেটা কিনা খুলে আপনি এরকম ভাবে টাইট করতে পারেন নিজের কমফর্টের হিসাবে। এখানে একটা আছে কোমর থেকে এটা টাইট করার জন্য। সিমিলারলি হাতের সেকশনও এখানে একটা জিপ দেওয়া আছে। তো এটা বেসিক্যালি খুলে আপনি এখানে আহ, যদি আপনার একটু বেশি এটা ঢিলা হচ্ছে ফিটের জন্য, আপনাকে এটা একটা দিয়েছে, প্লাস এখানে একটা ভেলক্রোভের একটা আছে, এটা দিয়েও আপনি এটাকে টাইট করতে পারেন। আর যদি আপনার এলবোর সেকশনেও যদি একটুখানি এটা লুজ হয়, তাহলে ওখানেও একটা বাটন দেওয়া আছে, যেটা কিনা আপনি এলবো সেকশনটাকে এরকম ভাবে বন্ধ করে ওটাকে টাইট করতে পারেন। এইগুলো, এটাও সিমিলারলি ওই সাইডেও আছে। শোল্ডার্সে এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার স্লাইডার্স। তো বাই চান্স ফর গড গ্রেস যদি এসব না হয় তাও বেটার, বাট এনিওয়ে যদি এরকম কিছু একটা আপনার সাথে একটুখানি অ্যাক্সিডেন্ট কিছু হয়, তো এই স্লাইডার্স গুলো আপনার শোল্ডার্সে এমনি শোল্ডার প্রোটেকশন আছে, বাট উপরেও একটা স্লাইডার আছে, যেটা কিনা মানে একটুখানি আপনাকে অ্যাড অন একটা অ্যাডভান্টেজ দেয় টু বি সেফ। এটা হচ্ছে ওটার স্লাইডার। প্লাস আপনাকে লেভেল 2 প্রোটেকশন তো এখানে দেখালাম, প্লাস এখানে শোল্ডার্সের এইখানেও একটা প্রোটেকশন দেওয়া আছে। দেখুন এখানে একটা হাম্পের মতো বের করা আছে, তো আপনি যদি পেছন হয়েও পড়েন, আপনার এখানে ব্যাকের জন্য সাপোর্ট আছে, প্লাস ওই ঘাড়ের উপরের দিকেও সাপোর্ট আছে। তো ভালো প্যাডেড, মানে আপনি যদি এটার ওয়েটের কথা বলেন, এটা অলমোস্ট 3-3.5 কিলোর একটা জ্যাকেট। মানে ভাবুন এটা কতটা হেভি, মানে প্রোটেকশনের দিক থেকে অসাধারণ, ডিজাইনের দিক থেকে ভালো। মানে কারণ আমি এটা কম্বিনেশন করে কিনেছিলাম আমার হেলমেটের সাথে। স্টাডিনেস এখন ওরম ভাবে বলতে পারবো না, বিকজ আমি এখনো রাইডে ফাইডে কোথাও যাইনি। এটা জাস্ট পরে আপনাকে হয়তো আমি একটা ওভারঅল একটা ভিউ দিতে পারি যখন আমি এটা পরে দেখাবো আপনাকে। চলুন তাহলে একটু পরে দেখি যেটা পরে কিরকম লাগছে। ফার্স্ট টাইম পরে আমার জ্যাকেটটা বেশ কমফোর্টেবল ফিল হয়েছে। এটার সাইজ আমি XXL নিয়েছি আমার শরীর হিসাবে। ফিটিংটাও আমার কাছে ভালো লেগেছে। ফ্রন্ট থেকে জ্যাকেটটা এরম দেখতে, আর ব্ল্যাক এর সাথে এই রেড ডিটেলিংটা ব্যাপক লাগছে দেখতে। শোল্ডার আর এলবো প্রোটেকশন গুলো প্রপার পজিশনে থাকছে, আর জ্যাকেটটা পরে মুভমেন্ট করা আমার কাছে ম্যানেজেবল মনে হয়েছে। তো এটাই ছিল আমার জ্যাকেটের ফার্স্ট ইমপ্রেশন। আমি কোনো প্রফেশনাল রিভিউ দিতে চাইনি, এটা জাস্ট আমি নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি। পরবর্তীকালে যখন এই জ্যাকেটটা পরে এক্সপ্লোর করব, তখন ডেফিনেটলি তোমাদেরকে এটার ফুল টাইম রিভিউ
তোমাদের সাথে আমি শেয়ার করবো ডেফিনেটলি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে নিশ্চয়ই জানিও যে এই রাইডিং জ্যাকেটের ব্যাপারে তোমার সব থেকে বেস্ট পার্ট কোনটা লেগেছে। টিল দেন, রাইড সেফ, টেক কেয়ার, বাই।